ভোলানাথ, যারা রাত্রির তোমার পূজা করলো, এই তার ফল, এই তার ফল। কি করি এখন আমি? দেহ না পেলে শখকে নাকি শখকে যাবো কেমন করে? এখন আমি কি করি? শুনছো? তুমি শুনছো? আমার স্বামী দেহ রেখে গেছিল এখানে, তোমরা কি দেখেছ? দেখেছ? আমার কি সর্বনাশ হলো? লকাই কোথায় গেল? লকাই কোথায় গেল? এমন কাক ভরে স্বপন দেখলাম আমি স্বপন। শিখা তো জ্বলছে, তাহলে এমন স্বপন কেন দেখলাম আমি? মা মনসার মুখও দেখলাম। তবে কি আমার মনের ভুল ছিল? এমন দুঃস্বপ্ন দেখলাম কেন? কাল থেকে বারবার সংকেত পাচ্ছি বেহুলা তার পর ডাকতে পারবে না। তাহলে কি মা মনসা বেহুলাকে স্বর্গে যেতে দেবে না? ভোলানাথ, মহেশ্বর, এতটা নিষ্ঠুর হয়েও নে তুমি। আমার শেষ আশাটুকু নিবেও দিও নে। আমার শেষ আশাটুকুনি আমাকে বেঁচে থাকতে দাও, নিভিয়ে দিও নে। না, হতে পারে নে, হতে পারে নে, হতে পারে নে। মা মনসা এতটা নিষ্ঠুর হতে পারেন নে। মা মা মা, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? মা। সনকা, সনকা, কি করছো কি তুমি? সনকা, নিজের সামান্য স্বার্থের জন্য তুমি ওই বিষাক্ত নাগিনী শরণাপন্ন হচ্ছ। গতকালই শিবরাত্রি পালন করেছি আমরা সকলে মিলে। কয়েক দণ্ড গেছে, শেষ প্রহরের পুজো সম্পন্ন হয়েছে, আর এরই মধ্যে তুমি ছি ছি সনকা, ছি। আপনি জানেন আমি কি স্বপন দেখেছি? জানেন এই কাক পরে আমি স্বপন দেখেছি বেহুলা মা আমার লকাইয়ে দেহ হারিয়ে ফেলেছে। তারপর মা মনসার মুখ। আর কত সর্বনাশ হতে দেবেন আপনি? আপনার শরীরে কি একটু দয়া মায়া নেই? বিভ্রান্ত হচ্ছ তুমি সনকা। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিচ্ছে তোমার মধ্যে। শিবরাত্রির সময় স্বয়ং ভোলানাথ নিজে ইঙ্গিত দিয়েছিলেন ওই পাতালবাসিনী আবার মায়াজাল বিস্তার করছে, আর এবার বিস্তার করছে তোমাদের মধ্যে, বাড়ির মেয়েদের মধ্যে। মিথ্যে আশার স্বপ্ন দেখছো তোমরা। যখন এই আশার স্বপ্ন ভাঙবে তখন সে চায় সনকা, সে চায় আমরা বলি মনসা আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিও না। সে চায় এই কথা শুনতে। সে চায় আমাদের পরিবারের সকলে আমরা নতজানু হয়ে তার সম্মুখে করুণা ভিক্ষা করি। কিন্তু না সনকা, আমি বা আমার পরিবারের কেউ তা করবে না, কিছুতেই না। আর এই কথাটা যেন মনে থাকে তোমার সনকা। ক্রোধ সম্বরণ করো পদ্মা। এই প্রথম চন্দ্রধর বণিক তোমার আরাধনা করতে অস্বীকার করেনি মন। এর আগেও কারণে অকারণে সে তোমাকে প্রত্যেক সময় অপমান করেছে। এত ক্রোধের কারণ কি পদ্মা? দিদি,
এই মুহূর্তে লক্ষিন্দরের সব দেহ বিনষ্ট করতে হবে। কিন্তু পদ্মা, না না দিদি, আমাকে যে কিছুই করতে হবে না। ক্রোধের বশে কোনো ভুল করে বসো না পদ্মাবতী। ওই দেখো, দেখো দিদি, ভৈরব কাপালিক। মর্তলোকে এমন নীচ মনের সাধক খুব কমই আছে। ভয়ঙ্কর লোভ এবং ক্রোধ তার। নিজের ক্ষমতা লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত সে। দেখো, চরণ, আগে গুরুদেব আদেশ করুন। আমার সিদ্ধি লাভের সময় আসন্ন। জয় মা মুন্ডমালি, জয় মা করাল বাদিনী, জয় মা। মা আদেশ করেছেন, আজই প্রশস্ত সময়। তাই আজ রাতেই আমি সব সাধনায় বসবো, রাত্রি দ্বীপ প্রহরে। জয় মা মুন্ডমালিনী, জয় মা করাল বাদিনী, জয় মা। আমাদের প্রতি কি আদেশ আছে প্রভু? যা, তোরা এখনই যাত্রা কর। নদীর পাড় ধরে চলে যা, পাড় ধরে চলে যা। যেতে যেতে কোথাও না কোথাও দেখতে পাবি পাড়ের ধারে সৎকারের জন্য কোনো সব দেহ পড়ে রয়েছে। যা, আমার সব সাধনার জন্য একটা সব দেহ জোগাড় করে নিয়ে যা। আজকে রাত্রেই আমি সব সাধনায় বসবো। আগে যদি সব দেহ না পাওয়া যায় তাহলে কি হবে গুরুদেব? গুরুর আদেশ রক্ষা করতে না পারলে তোরা সাধনায় কোনো ফল পাবি না, জানিস না? জয় মা মুন্ডমালিনী, আমি ভৈরব কাপালিক। আমি সিদ্ধি লাভের উদ্দেশ্যে সব সাধনায় বসতে চাইছি, আর আমার এই সামান্য প্রয়োজনটুকু তোরা মেটাতে পারবি না। যা, এখনই যাত্রা কর, নইলে আমার ক্রোধাগ্নিতে পুরো ভস্ম হয়ে যাবে। যা, যা। সে এখন সব দেহ খুঁজে বেড়াচ্ছে, নিজের সাধনায় সিদ্ধি লাভ করবে বলে। দেখো, কিন্তু পদ্মা, বেহুলার তো ওই পারে যাওয়ার কথা নয়। বেহুলা তো অন্যদিকে যাবে। এইবার আমি দেখব, এইবার আমি দেখতে চাই দেবী বেহুলা কি করে, কি করে রক্ষা করে সে তার স্বামীকে। আমি দেখব সে যা করবে তার নিজের শক্তিতে, নিজের ক্ষমতায় করতে হবে তাকে। আমিও দেখি সতী মায়ের কত ক্ষমতা, আমি দেখব। একটা ভেলা মনে হচ্ছে। আরে ওটার মধ্যে কি রে? মনে হচ্ছে সব দেহ সাপে কেটেছে, তাই ভাসিয়ে দিয়ে গেছে। না 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 না, ভাসাবে কেন? তাহলে হাটে বেঁধে রেখেছে কেন? মনে হয় সঙ্গে কেউ আছে। অত ভাবিস না, সব দেহ যখন পাওয়া গেছে তখন যেভাবেই হোক নিয়ে গিয়ে ওই গুরুদেবের চরণে নিবেদন করতে হবে।